পরিমাণ কম জমে না, কিন্তু সরিষা ফুলের মতো জমে কি জমে না? জমে। কেন জমে আমি বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছি, 6টা ইউনিভার্সিটির টিচারের ব্যাখ্যা এখানে আমি সংযোজন করেছি। আমি একটা কৃতজ্ঞতা জানাই বন বিভাগের প্রতি। বাংলাদেশ বিএসটিআই যারা বিভিন্ন পণ্যের মান নির্ধারণ করে, আমাদের বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউশনের মানের মধ্যে সুন্দরবনের মধুর নাম ছিল না। আমাদের সাবেক যিনি ডিএফও আবুল নাসের সাহেব, ওনার ঐকান্তিক প্রচেষ্টায় এবং আমাদের গবেষণাপত্র জমা দেওয়ার কারণে সুন্দরবনের মধুর নাম আমাদের বাংলাদেশের স্ট্যান্ডার্ডের মধ্যে এসেছে। এবং এখানে লিখেছে ফর সুন্দরবন সানি র হানি, কম হানি কাট কম ইন হানি অর ক্যাম্প হানি, দ্য ম্যাক্সিমাম লিমিট ফর ময়েশ্চার ইজ 25%। অর্থাৎ সুন্দরবনের মধু পাতলা হবে, সুন্দরবনের মধুতে ময়েশ্চারের পরিমাণ বেশি হবে। সুন্দরবন মধুতে পাতলা হওয়ার কারণ হলো সুন্দরবনটা হলো চারদিকে পানি, এখানে ময়েশ্চার বেশি। সুন্দরবনের ভিতরে সব নদী নালা না, কি বলেন? এখানে মধুটা পাতলা হয়, মৌমাছি ঘন করতে পারে না। লিচুর মধু যত সহজে ঘন করতে পারে, সরিষার মধু যত সহজে ঘন করতে পারে, সুন্দরবনের মধুকে এরকম ঘন করতে পারে না। তাহলে সুন্দরবনের মধু পাতলা হবে, শুধু সুন্দরবনের পাতলা হলেই কি ভেজাল হবে? তা কিন্তু না। এই জন্য এই স্ট্যান্ডার্ডের মধ্যে মানটা এসেছে। আজকে ঈদের দিন, আমরা একটু আগে ঈদ পালন করে আসছি, আজকে আমাদের ঈদের আনন্দ। তো এই ঈদের খুশি আমরা কিভাবে প্রকাশ করি? ঈদের খুশি আমরা প্রকাশ করি মানুষকে কিছু উপহার দেওয়ার মাধ্যমে। আজকে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনূস স্যার এখানে আছেন। তো আমাদের যে 30,000